তিনি একটা ছোট সরকার করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার জমিন। অটোমেটিক্যালি মার্কিন এবং যুক্তরাষ্ট্রের চাপের কারণে বিমুখতায় পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো সময় পদত্যাগ বা পলায়ন করতে বাধ্য হওয়ার মতন পরিস্থিতি তৈরি করতেছে এই জাতিসংঘ। অটোমেটিক্যালি আপনারা আজকে জানতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আসুন আমরা সরাসরি সেই ভিডিও থেকেই দেখবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। কিছু সময় বলা হয়েছিল যে যতদিন প্রধানমন্ত্রী বাঁচবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি থাকবেন বা ওনারশিপ তার কাছে থাকবে। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং শুধু আপনার একটাই শর্ত ওনার, যে উনি নির্বাচনকারী সরকার গঠন করবেন। আর অন্যান্য বিষয় বলা হচ্ছে বাট ইটস নট ট্রু। ওটা হচ্ছে যে উনি কিছু মানুষকে রেকমেন্ডেশন দেবেন, এই রেকমেন্ডেশন থেকেই নির্বাচনকালীন সরকার আপনার গঠন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার নয়, এই শব্দটা তারা নিতে চাচ্ছেন না, তারা নির্বাচনকালীন সরকার তারা বলছেন। এবং এখানে আইনমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমি লাইভে বলছিলাম, আজকে আমার এখানে লাইভটা আছে এখানে, যে যাই হোক না কেন হোয়াটসোএভার প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। দে হ্যাভ টু গো অ্যান্ড শি উইল হ্যাভ টু গো ইভেন্চুয়ালি। এবং 12 ঘন্টা হয়নি, সত্য প্রমাণিত হতে যাচ্ছে এই বিষয়টা। কারণ অন দ্য বেসিস অফ পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকাটা তার জন্য এখন অনিরাপদ বা ডেঞ্জারাস। কারণ একটা পর্যায়ে হয়তো তাকে গণভবন থেকে আপনার বের করে দিবে বাংলাদেশের মানুষ, যে অবস্থা যাচ্ছে এই মুহূর্তে। তো লাস্ট খবর হলো, এবং আমরা অনেক ভিতরে খবর আমরা জানার চেষ্টা করেছি বিভিন্ন সোর্স থেকে, বাট আমি কনফার্ম না হলে কোনো জিনিস পোস্ট করি না, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স সবসময়। আমি এই বিষয়টা জানতাম, কারণ আরো একটা জিনিস বলি, আপনারা যারা খেয়াল করেছেন আইনমন্ত্রী কিন্তু 2 থেকে 3 দিন আগে এটা একটা আপনার এই হিন্টস দিয়েছিলেন উনি, যেটা হতে পারে। এবং আপনার একটু আগে খবরটা হলো যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার শব্দটা তারা আনতে চাচ্ছেন না, বাট নির্বাচনকালীন সরকার তারা চাচ্ছেন। এবং এই নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী নিজেও গঠন করে দিয়ে যাচ্ছেন, যদিও এটা সম্ভবত এটা হবে না, কারণ উনাকে চলে যেতে হবে, তারপরে এটার পরিবর্তন আসবে কিভাবে। এবং আমেরিকান অ্যাম্বাসাডার বা আমেরিকান এম্বাসি থেকে রাষ্ট্রদূত পিটার হাস উনাদেরকে নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা বা প্রস্তাব চূড়ান্তভাবে দেওয়া আছে। সুতরাং শেষ খবরটা হলো, এবং আমার এই পোস্টটা দেওয়ার ঠিক 7 মিনিট পরেই দেখলাম সময় টিভি দিয়েছে। সময় টিভি দিয়ে আপনার বলছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছেন এবং নির্বাচনকালীন সরকার হবে। এই যে এখানে ঠিক দেওয়ার প্রায় টোটাল 17 মিনিটের ভিতরে আবার এটাকে তারা ডিলিট করে দিয়েছেন পোস্টটা। আমি জানি না কেন, তবে আমি এটার স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম একটু আগে, মানে এখন থেকে হাফ অ্যান আওয়ার এগো। অর্থাৎ বাট বাবল যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা বর্তমান আওয়ামী লীগ সরকার দে আর গোয়িং আউট অফ দ্য পাওয়ার। ওকে, দে উইল লিভ প্রিটি সুন। আমি আরো একটা পোস্ট দিয়েছি একটু আগে, সেটা বলছিলাম যে এই সরকার আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে আছে, এই সরকার যদি মানে অগাস্ট পর্যন্ত থাকে তাহলে আই উইল বি ভেরি ভেরি সারপ্রাইজড। আমার আইডিতে এখনো আছে পোস্টটা। বা সত্য কথা বলতে গেলে এই অ্যাসেসমেন্টটাই দেখা গেল এখন সত্য পরিণত হয়েছে, এবং অনেকগুলা বিষয় চলছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। তবে আপনাদেরকে এই খবরটা আমি দিতে পারি, স্বস্তির খবর, সেটা হলো প্রধানমন্ত্রী বর্তমান আওয়ামী লীগ সরকার দে আর গোয়িং দে আর লিভিং, এবং দে হ্যাভ টু লিভ। there is no alternative for this government, they have to leave। কারণ প্রেশারটা প্রত্যেকটা দিক থেকে আসছে, এবং বাংলাদেশের মানুষ যদি উনারা থাকেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন উনারাই, সত্য কথা বলতে গেলে। সুতরাং এই মুহূর্তে এই গভীর রাতে আমি এবং আপনাদের এই বলতে গেলে দুপুরে আমি এই খবরটা দিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি হয়েছেন চলে যেতে। তার অনেক কয়েকটা কন্ডিশন আছে, বাট এটা শানে নজুল বা অ্যাবাবল বা সামারি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রীকে চলে যেতে হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের দেশে বাংলাদেশের মানুষ এর মধ্য দিয়েই
একটি একটি দুর্বৃত্তায়িত সরকার ব্যবস্থার পরিবর্তন দেখতে পাবে এবং এখান থেকে মুক্তি পাবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আইনের শাসনের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং এটা খুশির সংবাদ। এটা আরো কিছু যেতে পারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সময় টিভি দিয়ে আবার এটা ডিলিট করে দিয়েছে, বাট আমি রেখে দিয়েছি। বাট the right now the stance is this government is going and they have to go and it is a matter of time right now. এটা এই খবরটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আজকে এসে। আমি আবার বলছি, আমার সোর্স বা আমি যদি কনফার্ম না হই, আমি কোনো খবর কারো বিষয়ে কখনোই দেই না। দ্যাটস ইট ফ্রম এখন এই মুহূর্তে। এবং আপনারা প্রিপারেশন নেন নির্বাচনের মাধ্যমে, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং বাংলাদেশ এই দুর্বৃত্তায়িত এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে এবং আমরা যদি বলি যে কাণ্ডজ্ঞানহীন আপনার সরকার ব্যবস্থা থেকে বা ইনহিউম্যান রেকলেস ইনকম্পিটেন্স গভর্নমেন্ট বা গভর্নিং সিস্টেম থেকে মুক্ত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আইনের শাসন বা সুশাসনের এক সরকার বাংলাদেশের প্রতিষ্ঠা হবে। মুক্তি পাবে বাংলাদেশের মানুষ। আবার বলছি, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা রহমান মাসুম ভাইয়ের কথাগুলো শুনলাম। আপনাদের কাছে কেমন মনে হলো বা মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করবেন এবং আগামী কতদিনের ভেতরে নিশ্চিত করলেন আমাদের দেশের মন্ত্রী। আসুন আমরা একটু সেটা শুনবো স্ক্রিনে। তিনি একটা ছোট সরকার করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেটার কথা বলা হচ্ছে, সেই নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। তো সেই জন্য এইখানে আর বিস্তারিত কিছু বলার নাই। আমি কিন্তু এই ব্যাপারে যেটা আপনারা বলছেন যে ইউনাইটেড নেশনসের রিপোর্টার উনি এই বক্তব্য দিয়েছেন, সেটা কিন্তু ইউনাইটেড নেশনস দিয়েছে বলে আমি সেটাকে মনে করি না। তারপরেও আমি একটা কথা বলবো যে দেখেন, কোনো বিদেশি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা ওপিনিয়ন দেওয়ার আগেই বা তারা কিভাবে তাদের ওপিনিয়নে এসছেন আমি তাও জানি না, কিন্তু এই সব দেওয়ার আগেই 2019 সাল থেকে শুরু করে 19 সালের শেষের দিকের থেকে শুরু করে যখন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু মিসইউজ এবং অ্যাবিউজ হচ্ছিল, তখনই কিন্তু আমি বলেছি যে এটা আলাপ আলোচনার মাধ্যমে এই আইনটার কিছু যদি এই মিসইউজ এবং অ্যাবিউজ বন্ধ করার জন্য যদি কিছু করার প্রয়োজন হয় সেটা সরকার করবে। এবং ঠিক সেই ধারাবাহিকতাই আমরা কিন্তু বলেছি এবং আমি পরিষ্কারভাবে বলেছি যে এই মিসইউজ এবং অ্যাবিউজ বন্ধ করার জন্য কিছু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু সংশোধন প্রয়োজন হবে এবং সেই সংশোধন আলাপ আলোচনা আমরা করেছি, টেকনিক্যাল নোট পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নের যেই কনসালটেন্ট করেছেন তার রিপোর্ট আমরা পাইনি। এইগুলি সব বিবেচনা করে সেপ্টেম্বরের নাগাদ আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধন আনব। এটা আমাদের কেউ ওনারা প্রেসক্রিপশন দেন কি ওনারা প্রেসক্রিপশন দেন না, ওনারা চান কি ওনারা চান না, সেটার উপরে নির্ভরশীল না। আমরা যখন মনে করেছি যে মিসইউজ হয়েছে আমরা স্বীকার করেছি এবং সেই মিসইউজকে কারেক্ট করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। কথা হচ্ছে যে এই পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি দ্বারা তৈরি এবং আমার মনে হয় যে নির্বাচনকালীন সরকার যদি হয় শুধু জনগণের প্রতিনিধিরাই থাকা উচিত। ধন্যবাদ। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। নির্বাচন কমিশনকে তারা কোনো নির্বাচন কেন্দ্রে কোনো নির্বাচন পুরোপুরি বাতিল করতে পারবেন না, শুধুমাত্র কেন্দ্রের ভোট বাতিল করতে পারবেন। তো এই নিয়মটার মাধ্যমে নির্বাচন কমিশনকে তার স্বাধীনতা খর্ব করা হলো না বা তার যে পুরো ইয়েটাকে নষ্ট করা হলো না? ব্যাপারটা হচ্ছে কি, আপনারা
আমি জানি না, আপনাদের ভুল ধরার মতন সাহস আমার নাই, কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা পুরো জিনিসটা পড়েন না। যদি 91 ধারার এটা আপনারা পড়তেন, সেখানে কিন্তু একটা পুরো নির্বাচনকে ইলেকশন কমিশন বাতিল করে দিতে পারে, সেটা আছে। কিন্তু এই যে 91 এর ধারাতে যেটা ছিল, সেটা হচ্ছে যে একটা নির্বাচনী এলাকায় অনেকগুলি পোলিং সেন্টার থাকে, অনেকগুলি পোলিং সেন্টারের মধ্যে একটাই যদি গন্ডগোল হয়, তাহলে সেখানে কথাটা ছিল যে তাহলেও পুরো নির্বাচনটা নির্বাচন কমিশন বাতিল করে দিতে পারবে। সেই জায়গাটায় বলা হয়েছে যে না, একটা। ভিউয়ার্স, স্ক্রিনে আমরা মন্ত্রী মহোদয়ের কথাগুলো শুনলাম, আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।